অলটেক টপিকসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি সার্ভেয়ার আবিদ হাসান আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব কিভাবে যে কোনো নকশা যদি স্কেল ঠিক না থাকে, আমরা কোনো না কোনো জায়গা থেকে নকশা কালেক্ট করি, কিন্তু কাজে গিয়ে যদি দেখি যে নকশার স্কেল ঠিক নাই, নকশা বড় অথবা ছোট, তাহলে আমরা কিভাবে কাজ করব। তখন আমরা সেই নকশাটাকে চাইলেই স্কেল ঠিক করে কাজ করতে পারি। আজকে আমরা সেই পদ্ধতিটাই দেখব। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। যেমন এটা আমার একটা নকশা, এই নকশাটা আমার স্কেল ঠিক নাই, এই নকশাটা স্কেল ঠিক নাই। এখন স্কেল ঠিক নাই নকশাটা কিভাবে বুঝবো? সেক্ষেত্রে কি আমার কোনো দাগের বাহু জানা থাকা লাগবে? অবশ্যই না। কারণ আমাদের নকশার মধ্যে আমরা যে কোনো ইঞ্চির নকশা হোক, 16 ইঞ্চি হোক বা 60 ইঞ্চি হোক, সব নকশাতে আমাদের এই যে এখানে একটা স্কেল দেওয়া থাকে, এই স্কেলের চিহ্নটা আমাদের দেওয়া থাকে। আমরা এই চিহ্নটাকে মাপ দিলেই আমরা বুঝতে পারবো যে আসলে নকশা ঠিক না বেঠিক। আচ্ছা, তাহলে আমরা এটা মাপ দিয়ে দেখি আগে এটা নকশাটা সঠিক না বেঠিক। সেজন্য আমরা চলে যাব আমাদের মোবাইলের এই ডাইমেনশন কমান্ডে। এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে যাব অ্যালাইনে। এই অ্যালাইনে ক্লিক করে আমরা দেখব যে নকশাটা আসলে কত ফিট আছে, ঠিক আছে কিনা। তাহলে আমরা স্কেলের যে কোনো এক প্রান্তে একটা ক্লিক করব, বড় করে নেই, ক্লিক করলাম। ক্লিক করে আমরা আবার নকশাটার আরেক প্রান্তে একটা, যেমন এই যে আমরা যদি এই কর্নারে এখানে একটা ক্লিক করব, উপরে একটা টিক চিহ্নতে আমরা একটা ক্লিক করে দিব। এখন দেখব আমাদের নকশার স্কেলটা কত ফিট আছে। ওরেল আমরা দেখতে পাচ্ছি 328 ফিট, আমাদের হওয়ার কথা ছিল 660 ফিট। এই ফাঁকে একটি কথা বলে রাখি, আমাদের সবগুলো নকশা সাধারণত 660 ফিট হয় না, 16 ইঞ্চি স্কেলের নকশাগুলো, কিন্তু আমরা সেক্ষেত্রে 640 থেকে 670 পর্যন্ত আমরা নকশাগুলোকে অ্যাকুরেট ধরে থাকি এবং সেগুলো দিয়ে আমরা ব্যবহার করে কাজ করি। কিন্তু আমরা চাইলে 660 ফিট বানিয়ে কাজ করতে পারি এখনকার নিয়ম অনুযায়ী। তাহলে আমরা কিভাবে করব? এই নকশাটাকে যদি আমরা 660 ফিটে নিয়ে আসি, নকশাটা আছে 328 ফিট, তাহলে আমরা কিভাবে করব? আমরা নকশাটাকে ছোট করে নেব। ছোট করে আমাদের এইখান থেকে আমরা যে প্লাস একটা আইকন আছে, এটার নাম হচ্ছে ড্র, এই ড্র আইকনে একটা ক্লিক করব। ক্লিক করলাম। তারপর আমরা এখান থেকে নিব যে লাইন কমান্ড, এই লাইন কমান্ডের উপর একটা ক্লিক করব। আমরা যে কোনো জায়গায়, সাপোজ আমরা এইখানে দিই, এইখানে একটা ক্লিক করব। ক্লিক করলাম। তারপর আমরা এদিকে একটা ক্লিক করব। ক্লিক করলাম। এখন এখানে আমরা এই যে এই ইয়েটার ভিতরে এই লেখার মধ্যে 660 ফিট দিয়ে দিব। আমরা এটা কেটে 660 দিয়ে দিলাম, ডান করলাম। আমাদের 660 ফিটের একটা লাইন হয়ে গেল। এখন আমরা নকশাটাকে এটার সাথে স্কেল ঠিক করব। কিভাবে? আমরা প্রথমে আমাদের যে নকশাটা স্কেল ঠিক নেই সেটাকে আমরা মার্ক করব। এই নকশাটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করলাম, নকশাটা মার্ক হয়ে গেছে। এখন আমরা মোবাইলের উপরে ডান পাশে দেখতে পাবো থ্রি ডট, থ্রি ডট একটা ক্লিক করব। ক্লিক করলাম। এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ক্লিক করব এই যে অ্যালিন, এই এলজিনের মধ্যে একটা ক্লিক করব। এটার মধ্যে একটা ক্লিক করার পরে আমরা নকশার এখন যে স্কেল আছে, স্কেলের একটা প্রান্তে একটা ক্লিক করব। আচ্ছা, আমরা প্রথমে তাহলে নকশার এই কর্নারে একটা ক্লিক করি। এই কর্নারটাকে এখন আমরা ওই 660 ফিটের এক প্রান্তের সাথে সংযুক্ত করব। তাহলে আমরা 660 ফিটের এই প্রান্তের সাথে আমরা সংযোগ করে দিব। সংযোগ করে দিলাম। এখন আমরা আবার নকশার স্কেলের উপর প্রান্ত ক্লিক করব। এই প্রান্তটি আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করে আমরা নকশাটা ছোট করে আবার এই লাইনটাকে বড় করে ওই লাইনের
এই প্রান্তে ক্লিক করে দিব। এখন আমরা উপরে দেখতে পাবো টিক চিহ্ন। এই যে টিক চিহ্ন দেখতে পাচ্ছি, এই টিক চিহ্নের উপরে একটা ক্লিক করব। এখন আমাদের এখানে ইয়েস নো আসছে, যেহেতু স্কেল ঠিক করব অবশ্যই ইয়েস বাটনে ক্লিক করব স্কেল ঠিক করার সময়। এসে ক্লিক করলাম। এখন আমরা যদি আমাদের নকশার এই স্কেলের ফিটটা অ্যালাইন দিয়ে দেখি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের নকশাটা 660 ফিট হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা ক্লিক করলাম, আর এখানে একটা ক্লিক করলাম। 660 দেখতে পাচ্ছি আমাদের নকশাটা। এই যে এখান থেকে এখানে এই যে এই ফিটটা 660 হয়ে গেছে। তার মানে এখন আমাদের নকশাটা পুরোপুরি কাজ করার উপযোগী হয়ে গেছে। আমরা চাইলে এভাবে খুব কম সময়ে 1 মিনিটের ভিতরে নকশার মেজারমেন্টটা স্কেল ঠিক করে নিতে পারবো। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। আল্লাহ হাফেজ।